আমি তোলাতে পারবো না। রেকর্ড করা আছে, রেকর্ড শুনে তুলে নেবেন। আমার এত বড় স্পর্ধা আছে নাকি যে আমি ওনাকে গান তোলাবো? তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি কথাটা। আপনি কথাটা আমাকেই বলেছেন। আপনি আমার কাছে গান তুলতে চান না, আর স্যার আমিও আপনাকে গান তোলাতে পারবো না। আপনার সঙ্গে আমার যত কম্পিটিশন হয় তত ভালো, তাতে আপনারও ভালো আমারও ভালো। দেখেছেন দেখছেন আপনারা কিভাবে কথা বলছে, কি উদ্ধত ওই মেয়েটার। আরে আরে আমরা যখন প্রোগ্রামের কথা বলতে এসেছি তখন প্রোগ্রামের কথাই বলি না কেন শঙ্কর? হ্যাঁ, আর তুই তো জানিস কে গান তোলাবে, তুই আবার জিজ্ঞেস করছিস কেন যে কে তোলাবে? ওই তো সবাইকে গান তোলাচ্ছে, তখন তোকেও ও গান তুলে দেবে। আর তুই এই কথাটা বললি বলেই তো ও ওর ওই কথাটা বললো। যা বাবা, তোমার কি একটাই কাজ? হ্যাঁ, মানে শুধু মোহর বসুকে সাপোর্ট করে যাওয়া? না না, এই কলেজে কি আর কোনো স্টুডেন্টস নেই, আর কোনো টিচার নেই? তারা ভুল করে না? তোমার মনে হয় যে তাদেরকে সাপোর্ট করি? শঙ্কর, তুই রাগ করিস না। আমি তো পার্টিকুলারলি তোর এই কথার পরিপ্রেক্ষিতে ওই কথাটা বললাম। তোকে ওকে কিছু শেখাতে হবে না। তুই তো সবসময় গানের মধ্যে থাকিস, তুই তো বাড়িতে কাজ করতে করতেও গান শুনিস, তো তাই জন্য তোকে কিছু শেখাবার দরকার নেই। তুই খুব ইজিলি তুলে নিতে পারবি। তুই বরঞ্চ গানের লিস্টটা নিয়ে নে, তখন তুই আরামসে তুলে নিতে পারবি। বাট বাবা, ও তো স্টেজ রিহার্সাল করারও সময় নেই। তাছাড়া এত বড় আর্টিস্টকে আমরা নিয়েছি কেন যার কোনো সময় নেই? স্যার আমি একবারও বলিনি যে আমি স্টেজ রিহার্সাল করতে পারবো না। আমি বলেছি আমার সেই দিনটা সময় নেই। তাছাড়া আপনি অন্য কোনো দিন বলুন, আমি পারবো। আমাদের তো কলেজ অফ করে এটা করার কথা না। কলেজের ক্লাস, কলেজের লেখাপড়া সবকিছু করে তার সঙ্গে সঙ্গে এটা করার কথা। তোমার পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, তার জন্য গোটা কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা সাফার করবে, এটা তো হতে পারে না। স্যার আমরা এটা নিয়ে বরং পরে কথা বলি, আগে রিহার্সালটা হয়ে যাক। আর আজকে তো আপনারা পুরো রিহার্সালটা শুনবেন। শোনো, ওই পুরোটা কিন্তু আজকে শুনতে পারবো না। মানে ওই তোমরা যে স্ক্রিপ্ট যা করেছো সেগুলো স্টেজ রিহার্সালের দিন কিংবা ফাইনালের দিন শুনবো। আজকে বরঞ্চ যে গানটা তোমরা তুলেছো সেই গানের টুকরো টুকরো বা পুরো গানটা যদি শুনিয়ে দাও তাহলে খুব ভালো হয়। স্যার তাহলে আমরা শুরু করি? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। ঠিক আছে, তাহলে তাই হোক। স্টেজ রিহার্সালের দিন তো পুরোটা শুনতেই পাবো। আর অ্যাকচুয়ালি আমাদের এসব ব্যাপারে কোনো আইডিয়াই নেই। শঙ্কর অবশ্য পুরোটা শোনা উচিত। তাছাড়া সোশ্যালের ব্যাপারটা তো প্রত্যেকবার শঙ্করই দেখে। আর সেই জন্যই তো আমার এত চিন্তা, যাতে লোকের কাছে আমাদের মুখ ছোট না হয়ে যায়। তাই আমার অনিচ্ছা সত্ত্বেও বারবার আমাকে এই রিহার্সালে আসতে হচ্ছে। शीतला शस्य श्यामला मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिनी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद करले कोटि कोटि भुजे धृत खर करवाले अबला केनुमा इत बले बहुबलधारिणी नमामि तारिणी रिपुदल बारिणी मातरं वन्दे मातरम् तुमि विद्या तुमि धर्मा तुमि हृदि तुमि मर्मा त्वं हि प्राणाः शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति তোমার ওই প্রতিমা গড়ি মন্দিরে
श्यामला कमलदल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां नमामि कमला ममला अतुला सुजला सुफला मातरम् वन्दे मातरम् श्यामला सरला सुस्मिता भूषिता धरणी धरणी मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাইকে বলছি খুব সুন্দর হয়েছে। তুইও খুব ভালো গেয়েছিস শঙ্কর। বাবা, এই গানটা আমি জানতাম তাই গাইতে পেরেছি। তার মানে এই নয় যে আমি সব কটা গান জানি। আমারও স্টেজ রিহার্সাল দরকার, আর আমি 24 ছাড়া অন্য কোনো ডেট প্রোভাইড করতে পারবো না। স্যার একটা কথা ছিল, আমি সবাইকে গানটা তুলিয়ে দিয়েছি, সবাই গানটা জানে, আর শাশ্বতীও খুব ভালো করেই জানে। 24তে যদি ও আমার প্রক্সি দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। না, তাই তো, বড় বড় আর্টিস্টদের আবার প্রক্সি দেওয়ার নিয়ম আছে। তোমার তো কলেজে গান গাওয়ার কোনো দরকার নেই, তোমার তো সিনেমায় প্লেব্যাক করা উচিত। সেটা কখনো ভেবে দেখিনি স্যার, যদি সুযোগ পাই তখন নিশ্চয়ই গাইব। আপাতত কলেজ ফেস্টের জন্য আমি গান গাইছি, সেই পারফর্মটা করে নিই, তারপর সেটা নিয়ে ভাববো। স্যার আমার একটা কথা জানা দরকার, আপনি পার্টিসিপেট করছেন কি করছেন না? তাহলে তোমার কি দরকার? না আসলে কোথায় কোথায় মেল গাইবে কোথায় কোথায় ফিমেল গাইবে সেটা মার্ক করা আছে। তাহলে আপনাকে কাগজটা দেবো স্যার, ব্যাস, আর কিছু না। ঠিক আছে ঠিক আছে, তুই আমায় কাগজটা দিয়ে দে, আমি বরং স্যারকে দিয়ে দেবো। শাশ্বতী, শোনো দিকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। বলছি তুমি আমার সাথে একটু আলাদা করে দেখা করো তো। ওকে স্যার, শিওর। তাহলে তো দা ভালোই হয়েছে, মোটামুটি কি আবার, খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা নেমন্তন্নটা করা শুরু করে দিই। মোর খুব ভালো হয়েছে, খুব সুন্দর, সবাইকে তুমি তুলিয়েছো। হ্যাঁ, পুরোটা না শুনে এত ওভারউইন্ড হয়ে গেলে তো মুশকিল, তাই না? না না, তা বললে কেমন করে হবে? আরে যতটা শুনেছি ততটা তো বেশ আমাদের ভালোই লেগেছে। কি আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আপাতত ভালোই লেগেছে, হ্যাঁ। পরে দেখা যাক কি হয়। ছেলেমেয়েরা তো ভালোই গেছে। শুধু ছেলে মেয়েরাই ভালো গেয়েছে, মোর ভালো গায়নি? হ্যাঁ, না না, আমি বুঝতে পারলাম না তুমি ঠিক কি বলতে চাইছো বাবা। মানে স্টুডেন্টসরা তো ভালো গিয়েছে, তো কি ও কি স্টুডেন্টসের বাইরে নাকি? ও কি টিচার? স্টুডেন্টসরা ভালো গিয়েছে মানে তো ও তো স্টুডেন্ট, ও তার মানে ভালো গিয়েছে। তুমি আলাদা করে স্পেসিফাই করছো কেন? আরে বাবা, আলাদা করে ওকে প্রশংসা করতেই হবে, তার কারণ সবাইকে গানটা ও তুলিয়েছে, তার মানে ওর গাইডেন্সে সবাই গানটা ভালো গেয়েছে, সেটা তো অস্বীকার করতে পারবি না তুই। স্যার আপনি এটা কি করছেন? এই স্যারের সামনে আমার প্রশংসা করছেন, যেটা উনি পৃথিবীতে সব থেকে অপছন্দ করেন। প্লিজ স্যার, এটা করবেন না। শাশ্বতী, তোমাকে যা বললাম আমি করছি। হ্যাঁ স্যার। মোহর, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। স্যার আরও একটা গানের রিহার্সাল শুনবেন? হ্যাঁ শোনাও, সেই গানটা শুনেই যাব। ঠিক আছে, শোনাও। বাঁধিয়াছি সহস্রটি মন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন।
চলো 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 পাল্টাই